হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক, তোমরাও দেখতে থাকো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সকাল প্রায় 11টা বাজতে যায়, এখন ভিডিওটাকে স্টার্ট করলাম সব কাজকর্ম সেরে, কারণ এখানে আমার ওই ভিডিও করার স্ট্যান্ডটা এখানে নেই, ও বাড়িতে আছে, আনতে যেতে হবে। যাব, গিয়ে সব আনবো, কারণ এখন এখানে কদিন থাকতে হবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যায়। এইগুলো এক্ষুনি কাচলাম, আর কটা বাসন ছিল মাজলাম। চা খাওয়া হয়েছিল, সোনা মা খাওয়া হয়েছিল, ওর বাটিটা একটু লেবু দিয়ে মাজলাম, কারণ কাঁসার বাটি তো, লেবু একটু টক দিয়ে মাজলে ভালো থাকে, তাই মেজে টেজে এখন মা গেছে দোকানে। ডাল, আলু ভাজা, পটল ভাজা আর ভাত আজকে রান্না হবে, কারণ কালকে অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে, আজকে হালকা পাতলা। আর টিফিন মাই নিয়ে আসবে, এখনও খাওয়া হয়নি, টিফিন আনুক তারপর খাবো। কি টিফিনে খাই তোমাদেরকেও দেখাবো, আমিও খাবো। চলো, সোনামা এখন গেছে, ওর মেশো এসছিলো কালকে, মেশো রয়েছে, তাই মেশোর কাছে গেছে, ফোন নিয়ে ভিডিও দেখছে। বাবার দোকানে যাচ্ছি ময়দা তেল দিতে, আর টিফিনে মুড়ি আর তরকারি খাওয়া বলে মুড়ি আনতে। তো চলো বাবার দোকানটা দেখাই তোমাদের। টিফিন খাওয়া হয়ে গেছে, তরকারি দিয়ে মুড়ি খেয়েছি, আর এখন রান্না বসিয়েছি। মা ভাত আর ডালটা করে দিয়ে চলে গেল। এই যে আলু ভাজা, পটল ভাজা, এখানে মামামের খাবার, আর এখানে ঢ্যাঁড়সের ঝাল সব হবে। তারপর মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করব, ওকে খাওয়াবো, তারপর নিজে খাবো। কই গেলি? কোথায় গেল রে? আবার জল খাচ্ছে। এখানটায় কি করে গেছে? এই রোদ্দুরে বসে বসে খেলছিল, বকে ঝোঁকে ঘরে গেছে, ঘরে গিয়েও জল খাচ্ছে। রান্না হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে খিচুড়ি হয়ে গেছে, এখানে ঢ্যাঁড়সের জালটা হচ্ছে, আর এই যে আলু পটল ভাজা। আর ভাই আখের রস এসছে বলে ডাকছিল, সোনামা খায়, তো ওই জন্য গেছে দুজনে মিলে। আর আকাশে দেখো কিরম মেঘ করেছে, বৃষ্টি হবে, আকাশ ডাকছে। তাড়াতাড়ি করে নিই, হয়ে গেলে বাসন টাসনগুলো মেজে স্নানটা করে নিই। খুব জোর হাওয়াও দিচ্ছে আর আকাশও ডাকছে, কারেন্টও চলে যেতে পারে হয়তো। ফোন টোনগুলো চার্জ দিয়ে রাখি, ঝড় বৃষ্টি হবে, বৈশাখ মাসে ঝড় বৃষ্টি। তো চলো স্নান টান করি। তো ওকে স্নান করে দিয়েছি, ঝড় উঠেছিল বলে। এখন এই শোকেসে এখানটায় সাজের জিনিসের জায়গাগুলো একটু গোছাচ্ছি। তো স্নান করে একেবারে চলে এসছি ওটা গুছিয়ে, আর এখন ওকে খাওয়াবো। এখন বলছে আলু ভাজা খাবে, ও জানে না যে আলু ভাজা আমি করেছি। তো চলো ওর ভাতটা খাইয়ে দিই, দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমি খাবো। কি বলছো? কি বলছো? আমি তো বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, তাই নাইটি পরেছি। আমি তো বাবাকে বিয়ে করেছি, তাই তুমি হয়েছো, নাহলে হতে। এসো ভাত খেয়ে নেবে। তাই তো, হেয়ার ব্যান্ডটা কোথায় গেল? তোকে খাওয়ানো হয়ে গেছে, তোমার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ। না খাওনি, মিথ্যা কথা বলছো। তো এবার আমি খাবো, ওকে তারপর ঘুম পাড়াবো। কানে দুল পড়েছো? খেয়ে দিয়ে উঠে সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে যাচ্ছি একটু ব্যাংকে।
তো বাবা এসেছে খেতে, তো বললো মা ডাকছে। হঠাৎ ডাকছে কেন, ভুলে গেছিলাম যে ব্যাংকে যাওয়ার কথা ছিল। তো চলো এই রোদ্দুরে যাবো কী করে কে জানে। ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। মেয়ে মনে হয় উঠে পড়েছে, মা এখনও ফোন করেনি যদিও বা, দেখি কি হয়। হয়তো উঠে পড়েছে আর শুতে দেবে না। বললাম কুলপি খাওয়া, ব্যাংক দিয়ে ঘুরে এসেছি বলে, তাই কুলপি কিনে নিয়ে বল গুড ইভিনিং। ইভিনিং। আমি ব্যাংক থেকে এসে দেখি যে ও ঘুমাচ্ছিল, তাই পাশে শুয়ে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। আমি কুলপি খেয়েছিলাম জানিস। হ্যাঁ, আমিও খেয়েছিলাম মা। তুই তো ঘুমাচ্ছিলি। হ্যাঁ মানু, আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে আসার সময় কুলপিওয়ালা দাঁড়িয়ে ছিল। আমি জুইকে বললাম 10 টাকা দাও, আমি একটা কুলপি খাই। তুই আবার রাগ করলি না তো? রাগ করে না, তোকে মাজা খাওয়াবো বললাম। আচ্ছা আবার এলে খাওয়াবো, কিনে দেবো। এখন সন্ধে হয়ে গেছে, আমার সন্ধ্যের টিফিন করা হয়ে গেছে। আমার টিফিন করা হয়ে গেছে, মারও টিফিন করা হয়নি, তাই জন্য আমি টিফিন চালাচ্ছি, তাই জন্য মা পিছিয়ে আমি নো পাপা তেরি নাইস, নো পাপা তেরি থানা চাই তো না হয় পাচ্ছে না, একটা হাম্পি দেয় না, হাম্পি দেয় না। গান শোনাচ্ছে তোমাদেরকে বন্ধুরা। তো আমার তো চা খাওয়ার পার্টনার কেউ নেই, মা দোকানে আজকে, তো আজকে থেকে দোকান খুলে গেছে। তো চা খাওয়ার পার্টনার বানিয়েছি এনাকে, গরম চা একটুখানি দিয়েছি ওকে, আমি খাচ্ছি। ভালো হয়েছে? বাজে বাজে চা হয়েছে মোটামুটি। তো আজকে আবার বাইরে যাওয়া হচ্ছে, অঞ্জলিকে ফোন করেছিল, ও বাইরে আসছে, ওকেও যেতে হবে। অঞ্জলির বোনের সাথে তুই খেলবি? কি খেলবি? ইজি বিজি চাম না, আর আঁশোলা তারা করলে আঁশোলা থেকে ভয় পায় শালা। কর গান কর। তো বাইরে থেকে এসে দেখি মা রান্না হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম, কারণ খুব জোর খিদে পেয়েছে। আমরা খেয়ে দিয়ে নিয়ে সোনামাকে খাইয়ে শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিমের তরকারি করেছিল মা, আর সোনামাকে যে তরকারি দিয়েছি খাওয়া হয়ে গেছে। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি। কিছু ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।